উমরা খুবই সহজ একটা আমল, তারপরেও আমাদের ছোটোখাটো কিছু ভুলের কারণে অনেক সময় আমাদের উমরা কিন্তু ত্রুটিপূর্ণ হয়। তো আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ উমরার যে আমল আছে, প্রধান প্রধান যে আমলগুলো আছে সেগুলোকে বর্ণনা করার জন্য। তো যারা ভবিষ্যতে উমরাতে যাওয়ার নিয়ত করতেছেন বা সাম্প্রতিক সময়ে উমরাতে যাবেন বলে প্ল্যান করছেন, তারা ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আশা করি উপকৃত হবেন। তো উমরার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আপনার অবাঞ্ছিত লোম কেটে এবং গোসল করে অজু অবস্থায় আপনি আপনার যেই এহরামের কাপড় আছে সেই এহরামের কাপড় পরবেন। এহরামের কাপড় তো আপনারা যাওয়ার আগে অবশ্যই কিনে নিয়ে যাবেন, সেলাই ছাড়া সাদা যে কাপড়, তো সেটা আপনি মিকাত ক্রস করার আগেই কিন্তু আপনাকে এহরাম বাঁধতে হবে। এহরাম কীভাবে বাঁধতে হয় সেটার জন্য আলাদা ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। তো এহরাম বাঁধার জন্য আমি বলবো যে ঢাকা এয়ারপোর্টই সবচেয়ে উপযুক্ত, কারণ আপনি যখন বিমানে থাকবেন তখন মিকাত ক্রস করার আগে যদিও প্লেনের মধ্যে ঘোষণা করবে, কিন্তু প্লেনে আপনি এহরামের কাপড় বাঁধানো অনেক সময় কঠিন হয়। তো সেই ক্ষেত্রে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকেই এহরামের কাপড় বেঁধে তারপরে বিমানে উঠবেন। বাট আপনি নিয়তটা করতে পারেন, আপনি মিকাত ক্রস করার আগে আপনি এহরামের নিয়ত করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি এহরামের নিয়ত করবেন। এবং আপনি এহরামের কাপড় পরার পরে সব ধরনের যে সমস্ত হারাম কাজগুলো আছে সেগুলোর থেকে আপনি বিরত থাকবেন। দেন আপনি চলে গেলেন হচ্ছে মক্কা মদিনাতে, মক্কায় পৌঁছে গেলেন। তো আপনি কাবা শরীফ দেখার আগ পর্যন্ত জুড়ে জুড়ে তালবিয়া পড়বেন। পুরুষরা জুড়ে জুড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পড়বেন পুরুষরা জুড়ে জুড়ে, আর মহিলারা মনে মনে তালবিয়া পড়বেন এবং সেই সাথে বিভিন্ন ধরনের জিকির আজগার করবেন। এবং আপনি কাবা শরীফ দেখার সাথে সাথে আপনি আপনার দিলের মধ্যে যত ধরনের দোয়া আছে বা একটা আপনার অন্যরকম একটা অনুভূতি যেহেতু হবে এবং ওই সময় দোয়া কবুলের সময়, তো যার কারণে আপনি কাবা শরীফ প্রথম দেখার সাথে সাথে আপনার সমস্ত সব কিছু দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন এই ধরনের একটা দোয়া আপনি করবেন, বা আপনার মনের মধ্যে যে ধরনের দোয়া আছে, আবেগ অনুভূতি আছে, সেই আবেগ অনুভূতি দিয়ে আপনি সেই দোয়াগুলো কিন্তু করবেন। দেন আপনি যখন আপনি কাবা শরীফে ঢুকলেন, তো আপনি তাওয়াফ করা শুরু করবেন। তাওয়াফ করা শুরু করার জন্য হজরে আসওয়াদকে বাম পাশে এবং সবুজ বাতিকে ডান পাশে রেখে কিন্তু আপনি তাওয়াফ করা শুরু করবেন। সর্বমোট 7টা তাওয়াফ করা লাগবে। সেই 7টা তাওয়াফকে মনে রাখার জন্য আপনি আঙুলের মধ্যে গুনতে পারেন, অথবা এই 7 দানা তসবিহ পাওয়া যায়, সেই 7 দানা তসবিহ সাথে করে নিয়ে যেতে পারেন, যাতে আপনার যে 7টা তাওয়াফ সেটাতে যেন কোনো ধরনের ভুল না হয়। এবং প্রত্যেকবার আপনি যখন হজরে আসওয়াদ ক্রস করবেন তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বা হাত দিয়ে ইশারা করে আল্লাহু আকবার বলতে পারেন। এই তাওয়াফ করার সময় আলাদা করে কোনো দোয়া নাই, আপনার মনের মধ্যে যে ধরনের দোয়া আসবে সব ধরনের দোয়া করতে পারেন, কারণ তাওয়াফের সময় দোয়া কবুল হয়। তো তাওয়াফ করার ক্ষেত্রে প্রথম 3টা তাওয়াফ একটু জোরে জোরে করবেন, যেটাকে রমল করা বলে, যে আপনি বীরদর্পে হাঁটতেছেন বা একটু দৌড়ের মতো করে প্রথম 3টা তাওয়াফ করবেন। যদি এরকম ফাঁকা অবস্থা থাকে আর যদি খুব বেশি ভিড় থাকে, তো দৌড়াতে গিয়ে আবার কারোর গায়ে উঠে যাওয়া বা কাউকে ব্যথা দেওয়া এই ধরনের কোনো কিছু করা যাবে না। তো প্রথম 3টা তাওয়াফ চেষ্টা করবেন একটু জোরে জোরে দৌড়ে দৌড়ে করার জন্য। কাবা শরীফ তাওয়াফ করার সময় রুকনে আমিনের কাছাকাছি যখন আপনি আসবেন, রুকনে আমিন বলতে বোঝায় হচ্ছে কাবা শরীফের যে 4টা কোণা আছে, সেই 4টা কোণার মধ্যে হজরে আসওয়াদের আগের যে কোণাটা, সেই কোণাটাকে বলা হয় হচ্ছে রুকনে আমিন। আপনি যখন রুকনে আমিন ক্রস করবেন তখন আপনি একটা দোয়া পড়বেন। এই দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা আপনি রুকনে আমিন যখন ক্রস করবেন তখন এই দোয়াটা পড়বেন। তাওয়াফ করার সময় পুরুষেরা এহরামের কাপড়টাকে ডান হাতের বগলের নিচ দিক দিয়ে ঘুরাইয়া বাম হাতের বাম কাঁধের উপরে রাখবেন। এবং যেটা বললাম যে আপনি প্রথম 3টা তাওয়াফ একটু রমল করবেন বা জোরে জোরে দৌড়ে দৌড়ে করবেন। 7টা তাওয়াফ করা শেষ হওয়ার পরে মোকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়বেন। যদি খুব বেশি ভিড় থাকে তো সেই ক্ষেত্রে মোকামে ইব্রাহিমের যদি পড়ার সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে হারাম শরীফের ভিতরে যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু শরীফ পড়বেন। নামাজের আগে যদি সম্ভব হয় কাবা শরীফের যে চৌকাঠ, যেটাকে মুলতাজাম বলে, সেই মুলতাজামকে ধরে যদি সম্ভব হয় দোয়া করতে পারেন। আপনার 7 চক্কর শেষ হয়ে গেল, তো আপনি জমজমের পানি পান করে সাফা মারওয়ার উদ্দেশ্যে রওনা হবেন। প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং এই দোয়া পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআরিল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। যদি সম্পূর্ণ দোয়া আপনার মুখস্থ থাকে তো সম্পূর্ণ দোয়া পড়তে পারবেন। সাফা মারওয়া যখন আপনি ক্রস করবেন, এটা কিন্তু দোয়া কবুলের সময়। এই সময় আপনি অন্যান্য দোয়া যত দোয়া আপনার মনের মধ্যে আসে সেই সমস্ত দোয়া কিন্তু আপনি পড়তে পারেন। এবং সাফা পাহাড়ে দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে মনের মধ্যে যে সমস্ত দোয়া আসে সমস্ত দোয়া করবেন, কারণ এই জায়গাটা কিন্তু দোয়া কবুলের জায়গা এবং এই জায়গায় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। সাফা পাহাড়ের গুরুত্ব কিন্তু অনেক, কারণ আল্লাহ রসুল এই সাফা পাহাড় থেকেই কিন্তু সর্বপ্রথম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। এবং সেই সাথে এই সাফা পাহাড় কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, মা হাজেরার স্মৃতি বিজড়িত জায়গা। তো যার কারণে এই জায়গায় আপনি সবচেয়ে বেশি বেশি দোয়া করবেন, কারণ এই জায়গায় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। দেন আপনি সাফার থেকে মারওয়ার দিকে আপনি দৌড় শুরু করবেন। সাফা মারওয়াতে দৌড়ানোর সময় বা আপনি সাই করার সময় একটা জায়গায় দেখবেন যে সবুজ বাতি সম্বলিত একটা জায়গা আছে, এই জায়গাটাতে আপনি একটু দৌড়াবেন। দেখবেন যে সবাই ওই জায়গায় দৌড়াচ্ছে, এই জায়গা থেকে দৌড়াবেন এবং পরবর্তীতে যে জায়গা আছে সেটাতে আপনি হেঁটে হেঁটে যাবেন। এইভাবে সাফার থেকে মারওয়া পর্যন্ত হলো 1 চক্কর, আবার মারওয়ার থেকে সাফা পর্যন্ত 1 চক্কর। টোটাল যাওয়া আসা 1 চক্কর না, বরং যাওয়া 1 চক্কর, আসা 1 চক্কর। এবং মারওয়াতে পৌঁছানোর পরে আপনি সাফা পাহাড়ে যে সমস্ত দোয়া করছেন বা যেই সমস্ত আমল করছেন প্রত্যেকটা আমল আপনি মারওয়া পাহাড়ে যাওয়ার পরেও কিন্তু করবেন। তো একটা জিনিস খেয়াল করতে
হবে যদি আপনি এই সাই করার সময় আপনার অজু চলে যায়, তো সেই ক্ষেত্রে আপনার সাই বন্ধ করতে হবে না, আপনি সাই চালু রাখতে পারবেন। তাওয়াফ করার সময় যদি আপনার অজু চলে যায় তাহলে আবার নতুন করে অজু করে তাও যে জায়গা থেকে শেষ করছিলেন সেই জায়গা থেকে আবার নতুন করে তাওয়াফ করা শুরু করতে হবে। একইভাবে যদি সাই করার সময় অজু চলে যায় আপনি চাইলে অজু করে আবার আপনি কিন্তু সাই করতে পারবেন। তবে বিষয়টা হচ্ছে যে তাওয়াফ করার সময় অজু থাকাটা জরুরি, আর এই সাই করার সময় অজু না থাকলেও আপনি সাই কিন্তু কন্টিনিউ করতে পারবেন। এইভাবে আপনার যখন 7 চক্কর শেষ মানে আপনার উমরা কিন্তু শেষ। পুরুষদের ক্ষেত্রে আপনি সেই 7 চক্কর শেষ হওয়ার পরে মাথা মুন্ডন করবেন, বা যদি মাথা মুন্ডানো সম্ভব না হয় তাহলে চুল যতটুকু সম্ভব ছোট করবেন। অল্প একটু চুল এদিক থেকে ওদিক থেকে কেটে নিলেন, এটাতে কিন্তু আপনার মাথা মোড়ানো হবে না। পুরুষদের ক্ষেত্রে সম্পূর্ণ মাথা মুন্ডন করতে হবে অথবা চুল ছোট করতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে অল্প একটু কাটলেই হবে। এখানে মহিলাদের ক্ষেত্রে একটা বিষয় নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে যে মহিলারা কি মুখ খোলা রাখতে পারবে কিনা। হ্যাঁ, মহিলারা মুখ খোলা রাখতে পারবে যদি আশেপাশে ওরকম কোনো পুরুষ না থাকে, সেক্ষেত্রে মুখ খোলা রাখতে পারে। আর যদি আশেপাশে পুরুষ থাকে তো সেই ক্ষেত্রে মুখ বাঁধা যাবে না, কিন্তু মুখের উপরে এক ধরনের ক্যাপ পাওয়া যায় বা ওড়না দেওয়া যায়, সেই ওড়না এক ধরনের ক্যাপের মতো করে ওড়না আছে, সেটা দেওয়া যায়। তার মানে হচ্ছে যে মুখ বাঁধা যাবে না, কিন্তু আপনাকে পর্দা ঠিকই করতে হবে। আর যদি আশেপাশে তেমন পুরুষ না থাকে সেক্ষেত্রে আপনি মুখ খোলা রাখতে পারেন। ক্ষেত্রে একটা বিষয় মনে রাখা লাগবে যে মহিলারা কিন্তু অতিরিক্ত সাজসজ্জা করবে না বা কোনো ধরনের সুগন্ধি এরকম কোনো কিছু ব্যবহার করবে না, এবং পুরুষদের ক্ষেত্রে গন্ধি ব্যবহার করবে না, মশা মাছি মারবে না, তবে মশা মাছি তাড়াতে পারবে, বা আন্ডারওয়্যার ব্যবহার করবে না, মাথা ঢেকে রাখবে না বা মাথায় টুপি পরবে না। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এক কথায় নিষিদ্ধ যে কাজসমূহ আছে সেই নিষিদ্ধ কাজসমূহ করতে পারবে না। তো আসলে যেটা বললাম যে আসলে উমরা খুবই সহজ একটা আমল। তো যারা এখন পর্যন্ত উমরা করেন নাই তারা অবশ্যই উমরার নিয়ত করে ফেলেন, কারণ উমরা না করলে আসলে এবং কাবা শরীফ না দেখলে দিলের মধ্যে একজন মুসলমান হিসাবে কিন্তু আত্মতৃপ্তি আসে না। আর সর্বোপরি যে কোনো আমল যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা হয় সেটাই কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তো যার কারণে হজ বা উমরা এই সমস্ত কিছু শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা উচিত। তো যার কারণে হজ বা উমরা করার আগে নিজের নিয়তকে পরিশুদ্ধ করাটা কিন্তু খুব বেশি জরুরি। তো আমার এই চ্যানেলে হজ এবং উমরা সংক্রান্ত বিস্তারিত বেশ কিছু ভিডিও আছে, চাইলে ওগুলো আপনারা দেখে আসতে পারেন, এবং সেই সাথে দেশ বিদেশের ভ্রমণ সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।